মোল্লা মুন্সির বেতন বাড়ে না, ঘরের বউ তো বোঝে না। একবার চাউলের দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার মরিচের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে। মোল্লা মুন্সির বেতন বাড়ে না, মোল্লা মুন্সির বেতন বাড়ে না, ঘরের বউ তো বুঝে না। একবার চাউলের দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার আলুর দাম বাড়ে, একবার মরিচের দাম বাড়ে। ঠিক না? সব জিনিসের দাম বাড়ে, কিন্তু হুজুরদের বেতন বাড়ে না। হুজুরদের বেতন যখন বাড়াইতে চায় তখন বলে, হুজুর আপনাদের এই বেতনের মধ্যেই তো বরকত। আসলে এটা হুজুরকে সম্মান করা হচ্ছে না, এটা হচ্ছে অসম্মান করা। সম্মান দুই প্রকার, একটা হচ্ছে ইজ্জত করা, একটা হচ্ছে টাকা দিয়ে সম্মান করা। আপনি কামাই করেন মাসে 40,000, এই 40,000 টাকা দিয়ে আপনার বাড়ির খরচ হয় না, বা পকেট খরচ হয় না, রান্নাবান্না হয় না। আর একটা হুজুর 10,000 টাকা পায়, সর্বোচ্চ 15,000 টাকা পায়। এই টাকার কারণে তো আর এই 10-15,000 টাকাতে একটা ফ্যামিলি চলে? বউ বাচ্চা, ভাই বোন, বাবা মা, সন্তানকে পড়ানো, নিজের পকেট খরচ, ওষুধ পানি, এগুলো তো হয় না। তো যাই হোক, হুজুরদেরকে সম্মান করবেন। হুজুরদেরকে সম্মান করলে আল্লাহ কি দিবে আপনাকে? আল্লাহ তাআলা সম্মান দিবেন। বলে সুবহানাল্লাহ।